কিন্তু আমার মনে হয় না এত সহজ সরল অঙ্ক যে প্যারিসে বসে উনি বক্তৃতা দিয়ে দিলেন এটা হয়ে যাবে বড়। কিন্তু বিএনপির সেন্ট্রাল নেতৃত্ব যে এটা চায় আমি তো মনে করি না। কারণ তারা কেন খালেদা জিয়াকে এখানে রেখে একটা ইলেকশন করবে, যেখানে চুপ্পু থাকলে কি না থাকলে কি? চুপ্পু কে? চুপ্পু তো একটা একটা জাস্ট সাংবিধানিক পোস্ট হিসাবে বসে আছেন। উনি একটা গৃহবন্দী রাষ্ট্রপতি। তা একটা গৃহবন্দী রাষ্ট্রপতিকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? জি। প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন চুপ্পু আউট, এরকম একটা শিরোনামে একটা কনটেন্ট করছেন আবারও। মানে চুপ্পু আউট সেটা তো আগের কথা, আবার নতুন করে লিখছেন যে নতুন রাষ্ট্রপতি কে হবে? নতুন রাষ্ট্রপতি হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া আর ডক্টর ইউনুস দুই মুরব্বী মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। মানে তার বক্তব্যের একটা প্রভাব আমাদের বর্তমান বা সাম্প্রতিক রাজনীতিতে আমরা দেখি। আপনার কি মনে হয় এই বক্তব্যের প্রভাব কেমন? আমার মনে হয় উনি এখানে অঙ্কে ভুল করছেন। সেটা হচ্ছে যে খালেদা জিয়া একটা জাতীয় মুরব্বী, সেটা ঠিক আছেন। ডক্টর ইউনূস এখানে আছেন, সেটাও ঠিক আছেন। এই ইলেকশনটা যদি হয়, খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি করা হয়, তাহলে বিএনপি নিশ্চয়ই ওনাকে রাবার স্টাম্প হিসাবে এখানে মানে বসে রাখবে না। বিএনপি আহ মানে তাকে ব্যবহার করতে চাইবেন, তাই না, ইলেকশনে। তো কোনো না কোনো ভাবে একটা প্রভাব এই ইলেকশনে পড়বে, এবং সেটা বিএনপির প্রতিদ্বন্দ্বী এখন যারা আছে, জামাতে ইসলামকে এটা ছেড়ে হুম। দেবে? জামাত তো অবশ্যই তাকে হাঁ করবে না। তো খালেদা জিয়া শারীরিক ভাবে এই দায়িত্ব পালন করতে সক্ষম কিনা আমি সেই প্রশ্ন তুললাম না। শুধু একেবারেই যেটা অমূলক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জামাত এখানে কোনো সমর্থন দেবে না। আর জামাত যদি সমর্থন দিয়ে থাকে, তাহলে তো এই খালেদা জিয়া তখন তার বিএনপি হিসাবে তাকে ট্রিট করা হবে না। উনি দেশের একজন নাগরিক, অন্যভাবে দেখা হবে যে ঠিক আছে, দুইজন মুরব্বী মানুষ মিলে একটা ইলেকশন করছে। কিন্তু আমার মনে হয় না এত সহজ সরল অঙ্ক যে প্যারিসে বসে উনি বক্তৃতা দিয়ে দিলেন এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার জন্য উনি যাদেরকে তেল মারেন, যে জামাতে ইসলামী মানবে কিনা আগে সেটা দেখতে হবে। জামাতে ইসলাম তো মানবে না। উনার যে মুরিদ গুলা আছে, যে মগবাজারের অনুসারী, তো তারা হয়তো এই, উনাকে মানেন, উনার কথা শুনেন, কিন্তু এই ইস্যুতে তাকে মানবেন আমার বিশ্বাস হয় না। বিএনপির হয়তো কেউ মানতে পারেন, আবেগে খেলায় হয়তো কেউ বলতে পারবে বড়, কিন্তু বিএনপির সেন্ট্রাল নেতৃত্ব যে এটা চায় আমি তো মনে করি না। কারণ তারা কেন খালেদা জিয়াকে এখানে রেখে একটা ইলেকশন করবে, যেখানে তারা বিজয়ী হলে সেটা কলঙ্ক আসতে পারে? তারা তো এই দায়িত্ব নেবে না। এই দায়িত্ব ছাড়াও তো তারা জিততে পারে। চুপ্পু থাকলে কি না থাকলে কি? চুপ্পু কে? চুপ্পু তো একটা একটা জাস্ট সাংবিধানিক পোস্ট হিসাবে বসে আছেন। উনি একটা গৃহবন্দী রাষ্ট্রপতি। তার কোনো বক্তব্য দেখেছেন গত 11 মাসে? কোনো বক্তব্য আছে এই যে শপথ গ্রহণ করানো ছাড়া? তাহলে এই লোককে সরালে কি না সরালে কি? এই লোক কার বাড়া হাতে মানে বলে যে কি নষ্ট করছে? উনি তো কিছু করছেন না। উনি এমন কিছু করার ক্ষমতা উনি রাখেন না। ক্ষমতা হয়তো রাখেন, কিন্তু সেটাতে এই এই মুহূর্তে উনি সাংবিধানিক ভাবে হয়তো রাখেন, কিন্তু এই মুহূর্তে তো উনি কিছু করার মতো কিছু নাই। উনি উনার সাংবিধানিকভাবেও উনার প্রেসিডেন্ট খুব বেশি ক্ষমতা, আসলে খুব দু একটা জায়গা ছাড়া খুব ক্ষমতা নাই। না না, একেবারে একটা রাখেন না জায়গায় তা না, ক্ষমতা। কিন্তু কিছুটা তো রাখেন। কিন্তু সেটাও তো উনি এখানে রাখতে পারবেন না। তো উনি হয়তো পদত্যাগ করতে চান, পদত্যাগও করতে পারছেন না। এমনও তো হইতে পারে। আমরা কি জানি যে উনি উনি খুব সুখে আছেন, উনি থাকতে চান? কারণ উনার বক্তব্যই তো আমরা শুনতে পাচ্ছি না। উনি তো গৃহবন্দী বললাম। তা একটা গৃহবন্দী রাষ্ট্রপতিকে নিয়ে এত মাথা কামানোর কি আছে? জি। কিন্তু কেন এত মাথা ঘামানো হয় সেটাও একটা প্রশ্ন। এই মাথা ঘামানো, যারা মাথা ঘামান তাদের সাথে কোনো মানে একটা যোগসূত্র কিছু থাকলে সেটি কেমন আছে কিনা আপনার বিশ্লেষণ জানতে চাই। যে ধরুন এই যে চুপ্পু সরতে হবে, রাষ্ট্রপতির থেকে সরাতে হবে, এটি পিনাকি ভট্টাচার্য বলছেন। এটি বলছেন, আমি যার বক্তব্য দিয়ে শুরু করলাম, ফরহাদ মজহার, এনসিপি, তারা এই বিষয়টি বলেন। আরও সাথে সাথে যে বিষয়গুলো, নতুন সংবিধান চান, জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন, অন্তর্বর্তী হুম। সরকারের মেয়াদটা দীর্ঘ করার বিষয়ে, এই বিষয়গুলোতে সবাই একই রকম কথা বলছেন। আসলে এদের যোগসূত্রটা আছে কি কোনো, নাকি এক একজন যার যার মতো করে বক্তব্য দিচ্ছেন? না, আমি ফরহাদ মাজারের বক্তৃতাটা কমপ্লিটলি 360 ডিগ্রি উল্টা। যে লোক যেগুলোর জন্য অভিযুক্ত, সে এখন এগুলোর জন্য অন্যকে অভিযুক্ত করছে।